আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, সমস্ত শ্রেষ্ঠত্ব, বরত্ব, মাহাত্ম্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলছেন, যে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন কি হবে? আল ইয়াউম নাকতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন আজ আমি তাদের মুখে সিলমোহর লাগিয়ে দিব। কিয়ামতের দিন আমাদের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলমোহর লাগিয়ে দিবেন। আল ইয়াউম, আজ, নাকতিমু, সিলমোহর লাগিয়ে দিবেন আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে সিলমোহর লাগিয়ে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আল্লাহ বলেন যে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো আমার সাথে কথা বলবে, সাক্ষ্য প্রদান করবে। অর্থাৎ আমাদের মুখে, আমরা মুখ দ্বারা যেন কোনো মিথ্যা কথা না বলতে পারি। সেদিন আমরা বাঁচার জন্য হয়তো বা মিথ্যা কথা বলবো, সেদিন আমাদের মুখে আল্লাহ সিলমোহর মেরে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত, যে আমাদের হাত পা আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত, মানে আমাদের হাতগুলো তখন আল্লাহর সাথে কথা বলবে, আমি এই হাত দ্বারা কী কাজ করেছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং আমার পাগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করতো সে সম্পর্কে সাক্ষ্য দিবে। দুনিয়ার বুকে আমি যা করতাম, ভালো মন্দ, ছোট বড়, সব কিছুই সেদিন আমার বিপক্ষে আমার শরীর আমার সাক্ষ্য দিবে। তার মানে কিয়ামতের দিন মানুষ মিথ্যা অজুহাত দিতে চাইলেও তার মুখ আল্লাহ কী করবেন? আমাদের মুখ বন্ধ করে দিবেন। তখন আমাদের হাত পা চামড়া সব কিছুই আমার নিজ নিজ কর্মে সাক্ষ্য দিবে। এটি বোঝায় কোনো কাজেই গোপন থাকবে না। মানুষের আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই আমাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, সূরা ফুলসিরাত 41 নম্বর সূরার, সেখানেও আল্লাহ বলছেন 20-21 নম্বর আয়াতে, যে হাত্তা ইজা মা জাউহা, অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে। হাত্তা ইজা মা জাউহা, অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে। শাহিদা আলাইহিম আবসারুহুম, তখন তাদের কান, মানে আমাদের কানগুলো, আবসারহিম, তখন তাদের কানগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম আবসারুহুম, তখন তাদের চোখগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম জুলুদুহুম, তখন তাদের শরীরের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অর্থাৎ জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের শরীরের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়ামালুন, অর্থাৎ দুনিয়ার বুকে তারা যেই সব কৃতকর্ম করেছে সে সব সম্পর্কে সাক্ষ্য প্রদান করে দিবে। আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে দিবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার কান আমার বিরুদ্ধে কথা বলবে,
আমার শরীরে চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে। পরের আয়াতে আল্লাহ বলছেন, 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু লিজুলুদিহিম, আর তারা তাদের চামড়াগুলোকে বলবে, মানে আমাদের চামড়া বলতে সব কিছুই আমাদের, চোখ, কান, শরীরের চামড়া, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তারা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, আর তারা তাদের চামড়াগুলোকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে। মানে আমরাই তখন এই জাহান্নামীরা তখন প্রশ্ন করবে, লিমা শাহিদতুম, লিমা অর্থ কেন, শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে গেলে, আমাদের বিরুদ্ধে কেন চলে গেলে। কলু, তখন তারা উত্তর দিবে, আনতাকানাল্লাহু, আল্লাহই আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহই আমাদের কথা বলার জন্য অনুমতি দিয়েছেন। মানে চোখ কথা বলবে, কান কথা বলবে, শরীরে চামড়া কথা বলবে, কান কথা বলবে, এগুলো কে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যিনি সব কিছুকে আজকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না, আল্লাহর কাছে কোনো কিছু, মানে আমরা মিথ্যা কথা বলেও যদি পার পেয়ে যাই, কিন্তু আমরা মুখ আমাদের তখন বন্ধ হয়ে যাবে, তখন আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। এই আয়াতগুলো থেকে বোঝা যায় কিয়ামতের দিন মানুষ তার নিজ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্যের সামনে অসহায় হয়ে যাবে। তখন সে বলবে, তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আমাদের মুখ খোলার ক্ষমতা আল্লাহ দিয়েছে। এটি প্রমাণ করে যে আল্লাহ সর্বশক্তিমান এবং কোনো কিছু তার থেকে গোপন নয়। তাহলে কি শিখলাম এখান থেকে? মূল শিক্ষা হলো, মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী, মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী। কিয়ামতের দিন কোনো অজুহাত চলবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোই সাক্ষ্য দিবে। আল্লাহর বিচার সর্বাধিক ন্যায়সঙ্গত, কিছুই তার কাছ থেকে গোপন নয়। তাই দুনিয়াতেই নিজের কর্ম ঠিক করা জরুরি, কারণ পরকালে পালানোর পথ নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।